মহারাষ্ট্র বন্যায় প্ল্যান্ট থেকে ভেসে গেল ৩,০০০ গ্যাস সিলিন্ডার। ইরাক থেকে ফেরানো হচ্ছে খামেনির লাশ, দাফন কবে? ইরানের ৯০টি লক্ষ্যবস্তুতে হামলার দাবি যুক্তরাষ্ট্রের। কুয়েত ও বাইনারে হামলা চালালো ইরান। ইরানে মার্কিন বিমান হামলায় দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার হুঁশিয়ারি তেহরানের। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওটি দেখতে দেখতে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক দিন ও কমেন্ট করে জানিয়ে দিন বাংলাদেশের কোন জেলা থেকে এই সংবাদ শুনছেন এবং দেখছেন। মহারাষ্ট্র বন্যায় প্ল্যান্ট থেকে ভেসে গেল ৩,০০০ গ্যাস সিলিন্ডার। ভারতের মহারাষ্ট্র রাজ্যে রায়গড় জেলায় টানা ভারী বৃষ্টির মধ্যে বন্যার পানিতে একটি এলপিজি বটলিং প্ল্যান্ট থেকে প্রায় ৩,০০০ গ্যাস সিলিন্ডার ভেসে যাওয়ার ঘটনা ঘটেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে পাতালগঙ্গা নদীতে হাজারো সিলিন্ডার ভেসে যেতে দেখা যায়। কর্তৃপক্ষ জানিয়েছে, এইচপিএল হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড এর পাতালগঙ্গা এলপিজি বটলিং প্ল্যান্টে প্রবল বর্ষণের কারণে সুরক্ষার দেওয়াল ভেঙে পড়ে। এতে বন্যার পানি সরাসরি প্ল্যান্টে ঢুকে পড়ে এবং সেখান থেকে প্রায় ৩,০০০ গ্যাস সিলিন্ডার পানির স্রোতে ভেসে পাতালগঙ্গা নদী ও খারপাদা খড়িতে চলে যায়। ঘটনার পর নদীর ওপর একটি সেতু থেকে বহু মানুষ ভেসে যাওয়া গ্যাস সিলিন্ডারের ভিডিও ধারণ করেন। প্রশাসনের আশঙ্কায় নদীতে ভেসে যাওয়া কিছু সিলিন্ডার এখনও গ্যাস থাকতে পারে, যা জননিরাপদের জন্য ঝুঁকিপূর্ণ। রায়গড় জেলায় প্রশাসক কিষান জাভেলে স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, নদী বা আশেপাশে এলাকায় কোনো গ্যাস সিলিন্ডার পাওয়া গেলে তা যেন দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। এজন্য এইচপিএল এর কার্যালয় নিকটস্থ এইচপিসিএল ডিলার খালাপুর তহসিল অফিস, সংশ্লিষ্ট তহসিল অফিস অথবা উপবিভাগীয় কর্মকর্তার কার্যালয়ে সিলিন্ডার জমা দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। তিনি সতর্ক করে বলেন, নদীতে ভেসে যাওয়া সিলিন্ডারগুলোতে গ্যাস রয়েছে কি না বা সেগুলো নিরাপদ অবস্থায় আছে কি না তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তাই কৌতূহলবশত সিলিন্ডার সংগ্রহ করা, বাড়িতে নিয়ে যাওয়া কিংবা ব্যবহারের চেষ্টা করা অত্যন্ত বিপজ্জনক হতে পারে। ইরাক থেকে ফেরানো হচ্ছে খামেনির লাশ, দাফন কবে? ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কফিন ইরাকের নাজাফ থেকে ইরানের মাশহাদে নেওয়া হচ্ছে। বুধবার নাজাফ এবং পবিত্র নগরী কারবালায় খামেনির জানাজা লাখো ইরাকির অংশ নেন। দেশটির সংবাদ সংস্থা মেহর নিউজ এজেন্সির বরাতে আল জাজিরা জানিয়েছে, বৃহস্পতিবার ৯ জুলাই মাশহাদে খামেনির দাফন করা হবে। খামেনির মৃত্যুর পর গত ৬ দিন ধরে ইরান ও ইরাক জুড়ে শোকানুষ্ঠানের ও শেষ শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি চলেছে। এর অংশ হিসেবে ইরাকের পবিত্র শহর নাজাফ ও কারবালায় বিভিন্ন স্থানে জানাজা ও শোকানুষ্ঠানের আয়োজন করা হয়। নাজাফ থেকে মাশহাদে কফিন স্থানান্তরের মধ্য দিয়ে সেই কর্মসূচির শেষ পর্ব সম্পূর্ণ হচ্ছে। খামেনির কার্যালয়ে প্রধান জানিয়েছে, জীবদ্দশা খামেনির ইচ্ছা প্রকাশ করেছিলেন যেন তাকে মাশহাদে ইমাম রেজা মাজারের কাছে দাফন করা হয়। তার সেই ইচ্ছা অনুযায়ী শেষ পর্যন্ত মাশহাদে দাফনের ব্যবস্থা করা। ইরানের ৯০টি লক্ষ্যবস্তুতে হামলার দাবি যুক্তরাষ্ট্রের। ইরানের নতুন দফায় প্রায় ৯০টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড বলেছে, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক নাবিকদের ওপর সম্ভাব্য হামলার সক্ষমতা দুর্বল করতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার ৮ জুলাই এক বিবৃতিতে সেন্ট্রাল কমান্ড জানায়, যুক্তরাষ্ট্রের বাহিনী ইরানের বিমান প্রতিরক্ষার ব্যবস্থা, উপকূলীয় নজরদারি স্থাপনা, ক্ষেপণাস্ত্র ও ড্রোনের গুদাম, নৌসামরিক সক্ষমতা এবং উপকূল জুড়ে সামরিক রসদ অবকাঠামো সহ লক্ষ্যবস্তুতে এই হামলা চালানো হয়। সেন্ট্রাল কমান্ড আরও জানায়,
আগের রাতে ইরানে পরিচালিত সফল হামলায় ধারাবাহিকতাতে এই নতুন অভিযান চালানো হয়েছে। এর একদিন আগে যুক্তরাষ্ট্রের বাহিনী দাবি করেছিল তারা ইরানের ৮০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ইরান প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করে রেখেছে। একই সঙ্গে মার্কিন এই হামলার নিন্দা